হ্যাঁ বুঝেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওরে দাঁড়াও। তা আমার ইমাম সাহেব পাঠাইছে, হ্যাঁ? ওই শীত পড়াতে মসজিদে যাচ্ছ না কেন? ও খোকা, হ্যাঁ মসজিদে আমি ওই ড্রেসটা ডাক্তারে বলিস কি খোকা তুমি একটু যাও দিন, ঠিক আছে আচ্ছা, তুমি চলে যাও। ঠিক আছে। হ্যাঁ যাও। ওই ভাইস কি খোকা, ওই ডাক্তারে বলিস কি যে আমার ঠান্ডা লাগাইনি যাবে না। ঠান্ডা লাগানি যাবে না আমার তো একটু আসক্তি। অসুস্থ না অসুস্থ যাই হোক, যাই হোক, এখন অসুস্থ ব্যক্তি যারা যারা রোগগ্রস্ত, পানিতে যাদের সমস্যা, তারা তায়াম্মুম করতে পারবে। তুমি তায়াম্মুম করে আসবে মসজিদে। না আমার এমনি শরীর ভালো আছে, কিন্তু ঠান্ডা লাগাইনি যাবে না। তো ঠান্ডা লাগাবে কেন? এই তো। তুমি তায়াম্মুম করবা। ডাক্তার বলেছে যে টোটালি লেপের ভিতরে ওটির আমার নিষেধ করেছে। লেপের মধ্যে তো উঠে তোমার নিষেধ করে? হ্যাঁ। কোন ডাক্তার? ডাক্তার কোন ডাক্তার বলতে কি, মনে করো গ্রামের মধ্যে তো মনে করো যে আমি একটা যে ডাক্তারি করি, সেই হিসেবে আমার নিজের মনে হইলো যে ঠান্ডা সমস্যা। তোমার রমনিয়ার লোকজন তোমার বলে না, হ্যাঁ, যে শীতের গাজনে তুমি দাঁড়াতে পারছো না? হ্যাঁ, সবাই বলতেছে। এই কথাটা কিটা বলি খোকা কদিন সবাই বলতিস তো। আনাম বলি না, তো যাই হোক, ওর যদি আমি চললে তো ধরে ফাটাই দিতে পারতাম, আমার মনের মধ্যে একটু শান্তি একটু। না তো তুমি ফাটাবা কেন? তুমি আসলেই তো তোমার শীতের তুমি এত ভয় করো কেন? তুমি গোসল টোসল ঠিক মতন করো না শীতকালে। দুদিন গোসল না করলে হয় কি? হয় কি না? কি হয়? কি হয়? এই নামাজ কালাম যে পড়তে চাও না, এতে তো গুনাহ হয়। তো শোনো, তুমি মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো আমরা জানি, কিন্তু শীতকাল আসলেই শীতের ভয়ে তুমি অজুর ভয়তে আর যেতে চাও না মসজিদে। কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে, যে তোমার জন্য, যে আমার বান্দা তো আমার নামাজ আদায় করে, ঠিক আছে, দেখি তো শীতকালেও আমার ভয় করে কিনা। তাহলে দরকার আছে না নেই বলো? না তা তো খোকা আছে, আমি মনে করলাম তাহলে খোকা, হ্যাঁ, তা তুই তাহলে এ কথা আর কারোর সাথে আর বলা বলি আমি না। কারোর সাথে বলবো। তুমি তাড়াতাড়ি গিয়ে জোহরাতে মসজিদে যাও। ইমাম সাহেব বলে খুঁজি বেড়াইতেছে, এবার দিন বলি যে জুম্মাই তোমার থাকি যাক, হ্যাঁ? আমি আসতেছি খোকা। আচ্ছা তাহলে এসো। যাওয়ার সময় আবার ডাইরেকশন দিন রাস্তাতে। আচ্ছা ঠিক আছে।